হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। আমাকেও তাদেরকে সম্মান দিতে হবে। আমি শুধু ভাববো যে আমার আগে দীক্ষা হয়েছে, আমি বয়সে বড়। ভগবান বুদ্ধ তিনি তার বাবাকে দীক্ষা দিয়েছিলেন, তার মানে এই নয় যে উনি বাবাকে সম্মান করতেন না। সেই জন্যে মর্যাদা রামচন্দ্র শেখালেন, মর্যাদা উল্লঙ্ঘন যাতে আমরা না করি। আমাদের যারা ভক্তিতে পথে এসেছি তাদের প্রত্যেকের আমাদের মর্যাদার মধ্যে থাকা উচিত। আমাদের বোঝা উচিত কতটা আমাদের সীমা। সমুদ্র সীমা লঙ্ঘন করে, সূর্য সীমা লঙ্ঘন করে, কার ভয়? গৌর নিতাইয়ের ভয়, কৃষ্ণ বলরামের ভয়। সেরকম আমাদেরও আমাদের যে সীমা আছে, সীমাটাকে মানলে নিজেদেরও সম্মান রক্ষা হয় আর আরেকজনের কাছ থেকে সম্মান পাওয়া যায়। সেজন্য এখানে বলা হচ্ছে যে মৌন ধরি রহে লক্ষণ, মনে দুঃখ পাই, নিষেধ করিতে নারে যাতে ছোট ভাই। কৃষ্ণ অবতারে জ্যেষ্ঠ হইলা সেবার কারণ, কৃষ্ণকে করাইল নানা সুখ আস্বাদন। রাম লক্ষণ কৃষ্ণ রামের অংশ বিশেষ, অবতার কোলে দোহে দোহার প্রবেশ। সেই অংশ লইয়া জ্যেষ্ঠ কনিষ্ঠাভিমান, অংশা অংশী রূপে শাস্ত্রে করয়ে ব্যাখ্যান। তো দুজনেই দুজনের মধ্যে প্রবেশ করেছেন, বড় ছোট দিলাকে আরও সুন্দর করার জন্য। এবং সেখানে বলা হচ্ছে শ্রী চৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যেরও কাম। বুঝতে পারা গেছে? তো সেই লক্ষণ রূপে নিত্যানন্দ প্রভু এসেছেন বড় হয়ে, আর চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ। এবং কেন এসেছেন নিত্যানন্দ প্রভু? নিজের কাজ করার জন্য নয়, তিনি কার কাজ করার জন্য এসেছেন? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। আমরা ভক্তি করতে এসেছি কিসের জন্যে? আমি ইস্কনে কেন এসেছি? এই বিদেশ যাব, মেমকে বিয়ে করব, মেমকে দিয়ে সেবা করাবো। অনেক দিন দেশে আমাদের রাজত্ব করেছে, ওদেরকে দিয়ে একটু কাজ করাবো, সেই জন্য ইস্কনে এসেছে। আমাকে অনেকে বলে, তুমি কি কোনো প্রেমে ব্যর্থ হয়ে সংসার ত্যাগ করেছ? বললাম না, ওসবের দিকে যাইনি, বেঁচে গেছি। অনেকে প্রশ্ন করে, কেন আপনি সংসার ছাড়লেন? নিশ্চয়ই কিছু কারণ আছে। বললাম কারণটা হচ্ছে প্রভুপাদের বই পড়ুন, তাহলেই হবে। সেই জন্যে আমার গুরুদেব ছিল তামাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, গুরুদেব বলতেন যে আমেরিকান সোলজাররা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য যুদ্ধ করতে গেছিল, তখন ওদের একটা স্লোগান ছিল। যেমন আছে না, প্রত্যেকটা স্টেটের একটা স্লোগান আছে, জানেন? আমাদের স্টেটের স্লোগানটা কি জানেন কি জানেন না? হ্যাঁ কি না? না, আমাদের বাংলার স্টেটের না, আমি বলে দিচ্ছি। যেমন লখনৌয়ের স্লোগান হচ্ছে, লখনৌ যদি যান, লখনৌয়ের স্লোগান হচ্ছে মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হ্যাঁ। কেরালার স্লোগান হচ্ছে গডস ওন কান্ট্রি। আর বাংলার স্লোগান হচ্ছে সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া, মিষ্টি দই আর রসগোল্লা। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা স্টেটের স্লোগান, যেগুলো ভারতে ট্যুরিজমকে বাড়াবার জন্য ওরা করেছে। এগুলো মুখস্থ করার দরকার নেই, না হলেও চলবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা মনে রাখলেই হবে। আমি বোঝাবার জন্য, উদাহরণস্বরূপ বোঝাবার জন্য আপনাদেরকে বলছি। তো ব্রিটিশ সোলজারদের বা আমেরিকান সোলজাররা যা যুদ্ধ করছিল, সেই আর্মির একটা স্লোগান ছিল। সেই স্লোগানটা গুরুদেব বলতেন আমাদের মুখস্থ করে নেওয়া উচিত ভক্তিপথে যারা এসেছে। সেই স্লোগানটা ছিল, আমার সঙ্গে বলতে পারেন, ইউ আর নট হিয়ার টু আস্ক ওয়াই, ইউ আর নট হিয়ার টু আস্ক ওয়াই, ইউ আর হিয়ার টু ডু অর ডাই। তুমি এখানে এসেছো ইস্কনে, জিজ্ঞেস করার দরকার নেই কেন, কি হচ্ছে, দরকার নেই জিজ্ঞেস করা। তুমি এসেছো, আশীর্বাদ পেয়েছো, এত ভালো থাকছো,
সবাই ইসকনে এসে ভালো আছেন না খারাপ আছেন? ইসকনের আগের লাইফ আর এখন লাইফের মধ্যে পার্থক্য আছে না ভালো নেই? প্রসাদ পাচ্ছেন? হ্যাঁ, সকালে চান করছেন? শীতকালে তো অনেকে চানই করতেন না। হরে কৃষ্ণ। আমি এমনি মজা করে বলছি। আমি কয়েকদিন আগে আমাদের কিছু আত্মীয়ার কাছে গেছিলাম, আত্মীয় দিদিদের কাছে গেছিলাম কিছু কারণবশত। তো আমাকে বলছি, ইস আজকে কি ঠান্ডা, আজকে স্পঞ্জিং করব, আজকে স্নান করব না। আলাম তার থেকেও সোজা আমি শিখিয়ে দিচ্ছি মন্ত্র স্নান, স্পঞ্জ করার দরকার নেই। তা বলছি হ্যাঁ ওটা ওটা হয় নাকি? আলাম মারবো ধরে দুটো কিল পিঠে, যা চান করবি যা। তো লোকের সব থেকে সহজ জিনিস পেতে চায় কলিযুগে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝছি আমরা কেন এসেছি, তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবয়া উপদেশ শান্তিতে জ্ঞানম জ্ঞানিনাম সত্যদর্শিনা। নিত্যানন্দ প্রভু তো আনন্দ করতে আসতে পারতেন, হয়তো বড় দাদা, ওনার কি দরকার আছে? উনি কেন এলেন? সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরত্বের নির্মলম ঋষিকে না ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। অনেক সময় আমরা এরকম ভাবি ইসকন কি দিল? আমি তখন বলি লিস্টটা কিন্তু অনেক বড়, সাবধান। এত বড় লিস্ট ইসকন কি দিয়েছে আপনি যদি জানতে চান। আমার একজন ফিলোসফার বন্ধু আছে, উনি বলছিলেন আমাকে, খুব বড় একটা জায়গায় কাজ করেন আমেরিকায়, ইউরোপের একটি ইউনিভার্সিটিতে ফিলোসফি পড়ান। উনি বলছিলেন আধ্যাত্মবিদ্যা একজন মানুষকে কত আনন্দ দিতে পারে সেটা ওনারা পরীক্ষা করেছেন। এবং বলা হয় যে সমস্ত দেশে আধ্যাত্মিকতা নেই সে দেশের মানুষরা মনস্তত্ত্ববিদের কাছে গিয়ে গিয়ে ওষুধ খেয়ে মাথা খারাপ হয়ে যায়। কিন্তু যেহেতু গৌর নিতাই রাধাকৃষ্ণ বাস্তব, তারা প্রকট, তাদের লীলা কথা শোনার মাধ্যমে দেখুন আমাদের আনন্দ হচ্ছে, কোনো চিন্তা হচ্ছে এখন নেই। এটা হচ্ছে সায়েন্স, বিজ্ঞান। তো সেজন্য বলা হচ্ছে যে আমরা কেন ইসকনে এসেছি সেটা বুঝতে হবে। আমরা একটা জিনিসের জন্যই এসেছি, দুটো জিনিসের জন্যে। স্মর্তব্য সত্যতম বিষ্ণু স্মর্তব্য না জাত উচিত। সবসময় কৃষ্ণকে মনে রাখার জন্য, কখনো কৃষ্ণকে ভুলে রাখার জন্য না, যাতে ভুলে যায়। এই যে সাজানো কেন হয়েছে? কৃষ্ণের জন্যে। উপভোগ করছে কারা? গিরিধারী আজকে বাংলা কাপড় পরেছেন, কেমন লাগছে? কে আনন্দ পাচ্ছে? কে আনন্দ পাচ্ছে? আমরা। এই কি জোরে বলুন ভালো করে। ক্যামেরার সামনে কীরকম করে তাকান? এইভাবে তাকান দেখি সবাই। এখন আমি ছবি তুলছি, আমি তাকাচ্ছি সবাই দেখি, সবাই দেখি ছবি তুলছি সবাই দেখি। এইভাবে তাকাতে হবে। হ্যাঁ, ওই যে না হাসছে, হাসতে হবে। আমরা স্পিরিচুয়াল লাইফ লিড করছি, আমরা আনন্দে আছি। আমরা ফ্রিজের খাবার খাই না, হরে কৃষ্ণ। খেলে অসুবিধে নেই, সেটা আলাদা কথা। রোজ আমরা ফ্রেশ খাবার খাচ্ছি। আমরা জানি ঠিক 8টায় পৌঁছালেই মহাপ্রসাদে গোবিন্দে হবে, মন্দিরে বাস, কুপন কাটো আর বাস যা। আর কুপন অনেক সময় আগে থেকে বলে দিলে কোনো অসুবিধে নেই। যে জন্য ইসকন কী দিয়েছে যদি চিন্তা করা হয়, লিস্ট অনেক বড়। তাহলে কেন ছাদে বসে আছেন শুক্রবার দিন বিকেলে? কিছু তো হয়েছে না? কোথাও একটা পীড়িত জেগেছে। পীড়িত মানে ভালোবাসা জেগেছে। সে পীড়িতের জন্য আমরা এসেছি এখানে। সে পীড়িতটা কি? পীড়িতটা হচ্ছে কৃষ্ণ পীড়িত, কৃষ্ণের পীড়িত জেগেছে, গৌর নিতাইয়ের পীড়িত জেগেছে। লিস্ট অনেক বড় প্রভুপাদ যা দিয়েছেন আমাদের, কিন্তু আমরা অনেক সময় অকৃতজ্ঞ হয়ে যাই। সেজন্য আমাদেরকে নিত্যানন্দ প্রভু শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? তিনি বলছেন কেন অবতারের জন্য, কেন তিনি অবতার হয়েছেন? তিনি অবতার হয়েছেন একটাই কারণ করার জন্যে, না চৈতন্যেরও কাম। শ্রী চৈতন্য সেই কৃষ্ণ নিত্যানন্দ রাম, নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যেরও কাম। তো যারা যারা নিত্যানন্দ প্রভুকে ভালোবাসতে চান, মহাপ্রভুকে আনন্দ দান করতে হবে, অর্থাৎ মিশনের জন্য কিছু করতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভুর মিশনের জন্য নিজেকে করতে হবে, তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়া যাবে। অনেক সময় অনেকে চিন্তা করে, আরেকজনের সঙ্গে তুলনা করে। আমাদের না একটা জিনিস বুঝতে হবে, আমাদের কারুর সঙ্গে তুলনা করলে হবে না, নিজেকে নিজেকে সঙ্গে তুলনা করতে হবে। আমি 10 বছর আগে কী ছিলাম আর এখন আমি কি হয়েছি।
বা কতটা ভালো হয়েছে, সে তখন বুঝতে পারবো যে আমার 10 বছর আগের আমি আর আজকের 2025-এর আমি মধ্যে পার্থক্য কতটা হয়েছে। অনেকে বলে আগে কি বোকা ছিলাম, তার মানে এখন চালাক হয়েছেন, ভালো তো, দ্যাটস গুড। তো সেই জন্যে আমাদের সবসময় বুঝতে হবে। আর গুরুদেব একটা কথা বলতেন, আমার খুব মনে আছে, আমি সবসময় বলি ভক্তদের, আপনি ইসকন থেকে কী পাবেন সেটা দেখবেন না, আপনি কি ইসকনের জন্য করতে পারেন সেটা দেখুন, সেটা হচ্ছে বড় কথা। আর যখনই আপনি ইসকনের জন্য কিছু করেন, ইসকন মানে কি, ইসকন হচ্ছেন কৃষ্ণ গিরিধারী, ভাগবত। আজকে গিরিধারী দাঁড়িয়ে আছেন এখানে, আশীর্বাদ দিচ্ছেন, এই পুরো পাড়া থেকে আরম্ভ করে সবার উপরে মঙ্গল বর্ষণ করছেন। তারা গান শুনছে, কীর্তন শুনছে, তারা নিশ্চয়ই কিছু স্বীকৃতি করেছে আগের জন্মে, তাহলে কৃষ্ণের প্রতিবেশী হয়েছে কেমন করে। কিন্তু কেউ যদি সেটা ভালো করে বুঝতে পারে, আজকে আপনারা অনেকে মালা বানাতে আসছেন, আপনারা অনেকে প্রসাদ বিতরণ করতে আসছেন, আপনারা অনেকে সাজাতে আসছেন, আর কেউ ফুল সাজাতে আসছেন, কেউ কৃষ্ণের জন্য রান্না করে আনছেন, কেউ কিছু দান করছেন, তাতে লাভ কার হচ্ছে? কার লাভ হচ্ছে? আমি শুনতে পাচ্ছি না। কার? শিওর? আমরা তো পাচ্ছি না, সেই জিনিসটা বুঝতে হবে। আমার সঙ্গে সঙ্গে বলুন, সর্ব উপাধি বিনির মুক্তম তৎপরত্বের নির্মলম ঋষিকেনা ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। আমাদের যত রকম উপাধি আছে সেই উপাধিগুলোকে ত্যাগ করে যখন আমরা সম্পূর্ণরূপে নির্মল হই, তখন আমরা ঋষিকেশ অর্থাৎ ইন্দ্রিয়ের যে স্বামী অর্থাৎ ভগবান নারায়ণের সেবা করার জন্য তৈরি হয়। এবং সেই জন্য বলা হচ্ছে যে এইভাবে যখন আমরা ভগবানের গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করার জন্য আসি, নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয় করি, নিত্যানন্দ প্রভুর চরণ আশ্রয়ের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কি না, আমরা মহাপ্রভুকে আনন্দ দান করতে পারো। সবাই বুঝতে পেরেছেন? সবাই বলেন গৌরাঙ্গ নিত্যানন্দ। মন দিয়ে শুনুন, নিত্যানন্দ প্রভুর কথা বলছি আমরা। নিত্যানন্দ মহিমা সিন্ধু অনন্ত অপার, এক কণা স্পর্শী মাত্র সে কৃপা তাহার। আর এক শুনো তার কৃপার মহিমা, অধম জীবেরে জয়ীছে চড়াইলা ঊর্ধ্বসীমা। বেদ গুহ্য কথা এই অযোগ্য কহিতে, তথাপি কহিয়ে তাঁর কৃপা প্রকাশিতে। উল্লাস উপরি লেখো তোমার প্রসাদ, নিত্যানন্দ প্রভু মোর ক্ষম অপরাধ। তো নিত্যানন্দ প্রভুর গুণকীর্তন করতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, হে প্রভু, আপনার আরেকটা লীলা আমি আপনাকে শোনাতে চাই, যাতে আপনি যে কত কৃপাময় সেটা সবাই বুঝতে পারবে। আমাকে ক্ষমা করবেন যে আমি কি বলে ওটাকে, কি বলে, ধৃষ্টতা দেখিয়ে আপনার এই লীলাটি আমি বলতে চাইছি। খুব মন দিয়ে লীলাটা শুনবেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বাড়িতে হরিনাম সংকীর্তন হতো এবং ওই বাড়িতে এরকম ভগবত সঙ্গ করতেন। গৃহস্থের কল্যাণ হয় যখন বাড়িতে ভক্তরা যায়, কীর্তন হয়, ভজন হয়, বাড়িটাই বৈকুণ্ঠে তৈরি হয়ে যায়। যেদিনও গৃহে ভজন দেখিন গৃহেতে 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 গোলক ভাই, গোলক হয়ে যায়। সবসময় চেষ্টা করা উচিত। শিল প্রভুপাদ, অভয়চরণ অরবিন্দ ভক্তিবিনোদ স্বামী শিল প্রভুপাদ, আমার বাবার নাম ছিল গৌরমোহন দে, মা রজনী দেবী। তারা সবসময় বাড়িতে খাবার আগে, প্রসাদ পাবার আগে দেখতেন আশেপাশে সাধু আছে কি না। আপনারা এগুলো চেষ্টা করবেন না, বিশেষ করে এখন আবার এই প্রয়াগরাজের দিকে গেলে মুশকিল হয়ে যাবে। এত সাধু দেখবেন নিজেরই খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, তখন এত এখন সাধুরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আমি একটু কৌতুক করছি। তো উনি করতেন কি, উনি গিয়ে সবাইকে ডেকে এনে খাওয়াতেন বাড়িতে। তো আগেকার দিনে এরকম হতো যে বাড়িতে খাবার আগে 2-3 জনকে ডেকে খাওয়ানো হতো, এটা মঙ্গল হয়। তো তিনি তখন বলছেন কি এরকম সংকীর্তন। এখন কি হয়েছে ভালো করে মন দিয়ে শুনুন। সবাই বলুন গৌরাঙ্গ নিত্যানন্দ। অবধূত গোসাইর এক ভৃত্য প্রেমধাম, মীন কেতন রামদাস তার নাম। মানে নিত্যানন্দ প্রভু অবধূত, অর্থাৎ নিত্যানন্দ প্রভুর একজন ভৃত্য,
মিনিকেতন রামদাস হচ্ছে তার নাম। আমার আলয়ে অহরাত্র সংকীর্তন, তাহাতে আইলা দেহ পাইয়া নিমন্ত্রণ। তো সারা রাত কীর্তন হতো। তো আগেকার দিনে কীরকম কীর্তন হতো জানেন? মহাপ্রভু বলতেন, রাত্রি কেন মিছা যায় আমার সবাকার, রাতটা কেন বেকার যাবে। ওয়ার্ল্ড কাপ ফুটবল যখন হয়, টেবিল টেনিস যখন হয়, কারণ যখন বিয়ে বাড়ি হয়, বাসর জায়গা হচ্ছে, টাকা পাওয়ার জন্য ভাই বোনেরা কত টাকা দেবে জামাই বাবু, তখন রাগ জাগা হয়। কিন্তু তখন মহাপ্রভুর সময় সবাই রাগ জাগতো হরিনাম সংকীর্তন করার জন্য। আমাদের এরকম একটা সৌভাগ্য হয়েছিল একচক্রায়। আমরা কীর্তন করতে শুরু করেছিলাম নাড়িপোতায়, একটা বকুল গাছের নিচে, এই ধূপ ধুনো জ্বালিয়ে, দ্বীপ জ্বালিয়ে। হঠাৎ সন্ধ্যে 7:30টায় চালু করেছি, মন্দিরের ভক্তরা এসেছে, বলছে আপনারা ফিরবেন না, রাত্রি 10:30 হয়ে গেছে, কারোর খেয়াল নেই কতক্ষণ কীর্তন হয়েছে। সেই একটা আমাদের সাতকাকার হয়েছিল। এবং আরও অলৌকিক জিনিস দেখেছিলাম, পুরো গাছটা কোটি কোটি জোনাকিতে ভরে গেছিল, যেন কল্পবৃক্ষ হয়ে গেছে। আমার সবথেকে প্রিয় ধাম হচ্ছে দুটো, একটা জগন্নাথপুরী আর দ্বিতীয় হচ্ছে একচক্রা ধাম। অন্য ধামেরা চরণে নমস্কার, কিন্তু ওনারাও প্রকট, কারণ গৌরনীতায়ের এই ধামে সবাই প্রকট। তো আমার এত অলৌকিক রেখেছিল। এরকম নগর নাথ রাত্রে আরেকবার হয়েছিল মাধবেন্দ্রপুরীর সমাধিতে রেমুনায়। 5 ঘন্টা কীর্তন হয়েছে ভক্তদেরকে নিয়ে, আমরা গেছিলাম অনেকে, এক একজন কীর্তন করছে, আর কেউ উঠে যেতে চাইছে না। তো রাত্রির 11টার সময় আমাদের ওখানকার লোকাল ভক্তরা এসে বলছেন, প্রভু এবার মন্দির বন্ধ করবে, আপনারা সংকীর্তন করছেন বলে করতে পারছে না, আর প্রসাদ ওদিকে আপনাদের জন্য অপেক্ষা করছে। তখন আমাদের মনে হয়েছিল যে আমাদের অনেক গুরু মহারাজারা বলেন যে নামের প্রভাব কত সেটা বুঝতে পেরেছিলাম। এগুলো হচ্ছে একসময় একটা পুলক বা একটা অভিজ্ঞতা হয়, যে অভিজ্ঞতা সারা জীবনের জন্যে থেকে যায়। সেরকম অভিজ্ঞতা আপনাদের শ্রবণের সময়ও হতে পারে। সেজন্য সবসময় সজাগ হয়ে প্রেম দিয়ে হরিকথা শ্রবণ করা উচিত। তো সবাই বুঝতে পেরেছেন কি হয়েছে? মিনকেতন রামদাস ওনার কাছে এসেছে। উনি কীরকম ছিলেন? নিত্যানন্দ পার্ষদ ছিলেন। মহাপ্রেমময় তেহ বসিলা অঙ্গনে, সকল বৈষ্ণব তাহার বন্দিলা চরণে। নমস্কার করিতে কার উপরেতে চড়ে, প্রেমে কারে বংশী মারে কাহারে চাপড়ে। যে নয়ন দেখিতে অশ্রু হয় যার মনে যার, সেই নেত্রে অবিচ্ছিন্ন বহে অশ্রুধার। উনি এত বড় ভক্ত ছিলেন, তিনি ভাবাবেশে কাউকে বাঁশি দিয়ে মারছেন, চোখ দিয়ে সবসময় জল বেরোচ্ছে। প্রভু কোনো অঙ্গে দেখি পুলক কদম্ব, এক অঙ্গে ডাহ্য তার অঙ্গে কম্প। শ্রীকৃষ্ণের সুন্দর সাজ দেখে তার অত্যন্ত আনন্দ পেতেন তিনি, এবং তিনি হর্ষিত হতেন। নিত্যানন্দ, সবাই বলুন নিত্যানন্দ বলি যবে করেন হুঙ্কার, তাহা দেখি লোকের হয় মহা চমৎকার। তো অনেকে দেখবেন মহাপ্রভুও অনেক সময় মণিমা মণিমা বলে জগন্নাথকে দিকে বলতেন। আর মহাপ্রভুর ভক্তরা সবসময় বলছেন গৌরাঙ্গ নিত্যানন্দের নাম নিতে। গৃহে বা বনেতে থাকে কি বলে ডাকে? তবে হাত ধরুন, হাত তুলে বলুন হা গৌরাঙ্গ। গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে। ঠিক সেরকমভাবেই এই মিনি নিকেতন উনি কী করতেন? নিত্যানন্দ বলে উনি মহাভাব প্রকাশ করতেন। তখন অপ্রকট হয়েছেন, কিন্তু উনি এত বড় ভক্ত ছিলেন, নিত্যানন্দবাবুর নাম নিয়ে উনি বাহ্য জ্ঞান হারিয়ে যেত। দেখবেন অনেক সময় হয়, এটা আমি অভিজ্ঞতা করলাম, এমন খুব কাছের জনকে যদি আপনি হারান, ওনার কথায় বুক ভরে আসে, কান্না পেয়ে যায়, মুখটা ভরে যায় না, কীরকম মোচড় দিয়ে ওঠে। সেরকম আমরা যখন ওই রকমভাবে কাউকে প্রেম করব, প্রীতি করব, যদি গৌরনীতাকে প্রীতি করি, ওনাদের নাম শুনে আমাদের কীরকম শরীরটা কীরকম করবে, বুকটা মোচড়ে দেবে। গৌরাঙ্গ নিত্যানন্দ গৃহে বা বনেতে থাকে হা গৌরাঙ্গ বলে থাকে, হৃদয় নির্মল ফেরত, তার হৃদয় সম্পূর্ণরূপে নির্মল হয়ে যায়।
তো মণিকেতন উনি করতেন কি, যেই মুহূর্তে নিত্যানন্দ প্রভু এরকম না নিতেন, তখন কি হতো, নিত্যানন্দ বলি যাবে করেন হুঙ্কার, তাহা দেখি লোকের হয় মহা চমৎকার। গুণার নব মিশ্র নামে এক বিপ্র আর্য, শ্রীমূর্তি নিকটে তেহ করে সেবা কার্য। অঙ্গনে বসিয়া তেহ না কহিল সম্ভাস, তাহা দেখি ক্রুদ্ধ হইয়া বলে রামদাস। এই তো দ্বিতীয় সূত্র লোমহর্ষণ, বলদেব দেখি যে না কইল প্রত্যুদ্গম। এত বলি নাচে গায় করে সন্তোষ, কৃষ্ণ কার্য করে বিপ্র না করিলা রোষ। উৎসবান্তে গেল তাহা করিয়া প্রসাদ, মোর ভাতা শনে তাহা কহিল বাদ। চৈতন্য প্রভুতে যার সুদৃঢ় বিশ্বাস, নিত্যানন্দ প্রতি তার বিশ্বাস আভাস। ইহা জানি রামদাসের দুঃখ হইল মনে, তবে তো ভ্রাতারে আমি করিনু ভৎসনে। দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দ না মানো তোমার হবে সর্বনাশ। এককে বিশ্বাস অন্য একে না করো সম্মান, অর্ধকুক্কুটি ন্যায়, অর্ধকুক্কুটি মানে হিপোক্রেসি, অর্ধকুক্কুটি ন্যায় তোমার প্রমাণ। কিবা দেহ না মানিও হও তো পাষণ্ড, একে মানি আরে না মানি এই তো ভণ্ড। ক্রুদ্ধ হইয়া বংশী ভাঙি চলে রামদাস, তৎকালে আমার বাতার হইল সর্বনাশ। এই তো কহিল তার সবেক প্রভাব, আর এক কহি তার দয়ার স্বভাব। বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে কি হচ্ছে, এরকম একটা সভা হয়েছে, যেমন আজকে ভক্তিবিনোদ আসন থেকে আপনাদের সবাইকে সম্মান দেয়া হয়েছে, 3 দিনের হরিকথা হবে, আপনারা আসুন। সেরকমই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার বাড়িতে তিনি এরকম একটা বৈষ্ণব সভা দিয়েছিলেন, যেখানে কীর্তন হচ্ছিল, সারা রাত হবে। সেখানে শিবিগৃহেরও সেবা চলছে, এবং সেই শিবিগৃহের সেবার সময় একজন ব্রাহ্মণ ছিলেন সেখানে, তার নাম হচ্ছে গুণার্ণব মিশ্র। কি নাম? তো গুণার্ণব মিশ্র। তো এই মণিকেতন রামদাস তিনি যখন নিত্যানন্দ যখন বলেছেন, সবাই খুব আনন্দ পেয়েছে। সে শুধু কৃষ্ণের বিগ্রহ সেবাই করে যাচ্ছে, কিন্তু নিত্যানন্দ প্রভুর যে এই যে সম্ভাষণ হলো, নিত্যানন্দ প্রভুকে যে সম্মান দেওয়া হলো, তাতে ভ্রুক্ষেপই করল না। তখন তিনি খুব কষ্ট পেলেন। কষ্ট পেলেন কেন? তিনি বললেন, আরে যে এ তো আরেকটা রোমহর্ষ সুতো এসেছে। সে রোমহর্ষ সুতোটি কি না, শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হচ্ছে, যখন নৈমিষারণ্যে নবব্রহ্মপুত্র সুত বলে একজন খুব বড় দিগ্বিজয়ী ভাগবত প্রবক্তা ছিলেন। তিনি কৃষ্ণের কথা বলতেন, এবং তার কথা শুনে রোম হর্ষ হতো, মানে রোম দাঁড়িয়ে যেত, বলে না গুজবাম্পস ইংরেজিতে বলে। কিন্তু যখন বলরামজি যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বলরামজি তীর্থযাত্রায় গিয়ে নৈমিষারণ্যে এসেছেন। তো বলরাম এসেছেন বলে সবাই দাঁড়িয়েছে, সবাই প্রণাম করছেন যে স্বয়ং ভগবান বলরাম প্রকট হয়েছেন। কিন্তু রোমহর্ষ সুত অনেক সময় কি হয়, প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তা আহমিতি মান্যতে। তখন কি হয়, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া অসত্যরে সত্য করি, মানে অসত্যরে সত্য করি মানে মায়ার মধ্যে পড়ে যাওয়া। অনেকে ভাবে যে কেউ বুঝছে না আমি কত অহংকারী হয়েছে, কিন্তু সবাই বুঝে গেছে, বাবা কি অহংকারী হয়েছে। তো তিনি যেহেতু অনেক নাম করতেন, অনেক হরিকথা বলতেন, খুব ভালোভাবে সুন্দরভাবে বলতেন, সেই কারণ হেতু ওনার মনে গর্ব হয়েছিল যে আমার মতো কেউ বলতে পারে না। তো স্বয়ং বলরাম এসেছেন, উনি উঠে দাঁড়ালেন না। নিয়ম হচ্ছে, যদি আমার থেকেও কেউ উন্নত মানের ভক্ত আসে, হয় তার আদেশ নিয়ে আশীর্বাদ নিয়ে আবার ভাগবতে বসা, বা তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করে তাকে প্রণাম করে সেখানে আসতে বলা। আমি কি বোঝাতে পেরেছি? এটা হচ্ছে নিয়ম। আজকে আপনি বাড়িতে আছেন, হঠাৎ একজন প্রভু বা একজন কোনো নেতৃস্থানীয় বা খুব কি বলবো বয়স্ক বা বয়স্কা কেউ একজন বাড়িতে গেলেন, আপনি আপনার পা দুলিয়েই যাচ্ছেন, এসেছেন বসুন, ওটা কত বড় একটা
অসাংস্কৃতিক ব্যাপার, অশিক্ষা। এটা আমাদের সংস্কার বা কুলাচার নয়। তো ঠিক সেরকম বলরাম যখন বুঝতে পারলেন যে এ কি বলবে হরি কথা, এর তো দৈন্যতাই নেই, তখন তিনি কি করলেন, একটা দুব্বা ঘাস নিয়ে ওর শুধু গলাটাকে একটু হাত দিয়ে দিলেন, উনি উদ্ধার হয়ে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে। উদ্ধার হয়ে গেলেন মানে আত্মারাম খাঁচা ছাড়া হল। তখন কে করবে? তাকে কাকে বসানো হয়েছিল? সুত গোস্বামীকে বসানো, ওনার পুত্রকে। কারণ সবাই আশীর্বাদ দিয়েছিল যে তুমি হরি কথা বলতে থাকো। তখন বলে যে পুত্রে হচ্ছে পিতার অনুরূপ, সে এই পরম্পরাকে এগিয়ে নিয়ে যাবে। তো সে একই কথা বলছে। নিত্যানন্দ প্রভুর এই যে মিশ্র ব্রাহ্মণ, এও ওরকম পাত্তা দিল না নিত্যানন্দ প্রভুকে, এর ভালো হবে না, এ আরেকটা রোমহর্ষ সুত। অর্থাৎ এটা এখানে এটা বোঝানো হচ্ছে যেটা আমরা আমাদের জীবনে পালন করা উচিত। যে কোনো নেতৃস্থানীয় গুরুবর্গীয় বা আমাদের থেকে বড় বা যার কাছ থেকে আমরা ভক্তি কথা শিখছি বা ভক্তি লাভ করছি, তাদেরকে সবসময় আমাদের সম্মান দেওয়া উচিত। কোনো অবস্থায় একজন ভক্তকে সচেতন থাকা উচিত। এখান থেকে অনেক কিছু শেখা যায়। সচেতন থাকা মানে কি জানেন? কে বলতে পারবে সচেতন থাকা মানে কি? উদাহরণ দিতে পারবেন? সচেতন মানে হচ্ছে, ভাবুন আপনি বসে আছেন চেয়ারে, একজন বয়স্কা আসছে, যে হাঁটতেই পারছে না, তখন কি করা উচিত? বাসে যেহেতু কেউ করে না, সেজন্য লিখে দেওয়া হয়েছে এখানে প্রতিবন্ধী, এখানে একেবারে মায়েদের বসার জায়গা, এখানে বাচ্চাদের বসার জায়গা। কারণ ধীরে ধীরে মানুষের নিয়ম করে দিতে হচ্ছে, কারণ এই আচারগুলো এরা পালন করছে না। আর ভক্ত যে সে আরও সেন্সিটিভ হতে হবে। সেন্সিটিভ মানে আরও সংবেদনশীল হতে হবে, আরও সংবেদনশীল হতে হবে। এবং তাকে বুঝতে হবে যে যত বেশি আপনি সংবেদনশীল হবেন আরেকজনের জন্যে, তত মহাপ্রভুর আপনি একজন নিজজন হবে, যার মাধ্যমে মহাপ্রভু আপনাকে দিয়ে অনেক কিছু করাবে। সেই জন্য আমাদেরকে, একবার আমার গুরু মহারাজের সেবা করছিলাম, গুরুদেবের, তো একজন ভক্ত কড়া পাকের নলেন গুড়ের সন্দেশ দিয়েছে, তো উনি খেয়েছেন। তারপরে বলছেন তুমি বাঙালি হতে পারবে না। তখন বলছেন যে কেন? বলছে গুড়ের সন্দেশের, কড়া পাকের সন্দেশের পরে জল দিতে হয়, তুমি জলটা দাওনি আমাকে। হরে কৃষ্ণ। সংবেদনশীল হতে হবে। তো আমরা যদি সেন্সিটিভ না হই, রূপ গোস্বামী বলছেন অ্যাটেনশন টু ডিটেল ইজ এ সাইন অফ লাভ। যাকে আমরা ভালোবাসবো যত পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সেবা করতে পারবো। দেখবেন একটা গান আছে, রাধা কৃষ্ণ প্রাণ মোরা যুগল কিশোর, গাও গানটি খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সাজানো হয়েছে। চুয়া, চন্দনের গন্ধ, মালতীমালা, পান দেয়া হচ্ছে, চামর বোলানো হচ্ছে, ঝোলনাটাকে ঝোলানো হচ্ছে। কারুর বাড়িতে গেছেন, কেউ পাত্তাই দিল না, বললো ওখানে খাওয়ার আছে খেয়ে নিও। আপনার ভালো লাগবে সেখানে যেতে? না। তো সব কিছু খুব পরিপক্কভাবে সুন্দরভাবে যখন হয়, তখন কত সুন্দর লাগে। যখন আমাদের যাত্রা হয়, হ্যাঁ, যাত্রার মধ্যে বাসের মধ্যে আলোচনা হচ্ছে, কীর্তন হচ্ছে, ভজন হচ্ছে, সমুদ্রের ধারে, কুণ্ডের ধারে আলোচনা হচ্ছে, নদীর ধারে আলোচনা হচ্ছে, মৃদঙ্গ বাজছে, করতাল বাজছে, এই সব কিছু নিয়ে যখন খুব সুন্দরভাবে সব কিছু চলে, সেটা হচ্ছে ডিটেল সেবা। সেটাকে বলা হয় পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখা। আমরাও ওই রকম ভগবত ভক্তিতে আমরা যখন খুব নিষ্ঠাবান হব, বা আমরা যখন খুব দৃঢ়তার সঙ্গে ভগবত ভক্তি করব, তখন এই সূক্ষ্মাতিসূক্ষ্ম জিনিসগুলো, খুব সূক্ষ্মাতিসূক্ষ্ম জিনিসগুলো আছে, সেগুলো আমাদের চোখে পড়বে। কিন্তু যদি আমরা ব্লান্ট হই, ব্লান্টের বাংলা, হ্যাঁ না, ব্লাইন্ড নয়, ব্লান্ড, ভোঁতা হই, ছোঁচামুখ ভোঁতা হয়, যদি ভোঁতা হয় বুঝতেই পারবে না। সেই জন্যে বলা হচ্ছে যে আমাদের ডিটেলে যেতে হবে, সংবেদনশীল হতে হবে। এবং সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে, যে যত বেশি আমরা সংবেদনশীল হব,
তত বেশি আমরা ভক্তিতে আশীর্বাদ পেতে পারব। তো এই লীলা হবার পর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে আমি আরেকটা আপনার লীলা আপনাকে শোনাতে চাইছি। তখন তিনি কি বলছেন না, ওনার যে ভাই এই মিশ্র প্রভু আর একজন যে ভাই, তাকেও তিনি বললেন যে তুমি নিত্যানন্দ প্রভুকে ভালোবাসছো না গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসছো, তাহলে তুমি কিন্তু পুরোপুরি আশীর্বাদ পাচ্ছ না এবং তুমি কিন্তু ভণ্ডামি করছো। এখানে আরেকটা জিনিস বোঝানো যায় যে রূপ গোস্বামী উপদেশামৃতিতে বলছেন এটা হচ্ছে কনিষ্ঠ ভক্তের লক্ষণ। 3 প্রকারের ভক্ত হয়, একটা হচ্ছে উত্তম, সবাইকে সম্মান করে, আর একটা হচ্ছে মধ্যম, মর্যাদা বুঝে সংবেদনশীল হয়ে আলোচনা করে, আর কনিষ্ঠ যে সে শুধু গুরুদেবকে চেনে আর বিগ্রহ চেনে, বাকি সব ঠেলাঠেলি। তার মানে এটা তাহলে কোনোদিন উন্নতি হবে না তোমার। কৃষ্ণকে সবাইকে ভালোবাসতে হবে। প্রভুপাদ একটা কথা বলতেন, ইফ ইউ লাভ মি লাভ মাই ডগ, যে তুমি যদি আমাকে ভালোবাসো আমার কুকুরটাকেও ভালোবাসতে হবে। সেরকমভাবেই আমাদেরকেও বুঝতে হবে যে আমরা যদি নিত্যানন্দ প্রভুকে না ভালোবাসি তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম পাওয়া যাবে না। তারপরে তিনি বলছেন সেই রাত্রে প্রভু মোরে দিলা দর্শন। কাকে দিলেন দর্শন? কাকে দিলেন দর্শন? এতক্ষণ কার কাছে কে কে বলছেন এই কথাগুলো? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি বলছেন ভাইকে ভৎসনময়ী লইয়া এই গুণ, সেই রাত্রে প্রভু মিলা দিলা দর্শন, গুণ দর্শন। তো আমরা যখন উচিত বিচার করি, কাউকে যখন ভৎসনা করি তার মঙ্গলের জন্যে, মহাপ্রভু খুশি হন। সবাইকে তোয়াজ করলে চলবে না, যেটা ভুল সেটা ভুল বলতে হবে। সেটাও ইনি বলছেন যে আমি যখন ভাইকে বোঝালাম এই জিনিসটা, নিত্যানন্দবাবু আমার উপরে খুশি হয়ে সেই রাতে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন এই কথাগুলো বলছেন, তিনি কিন্তু নিত্যানন্দবাবু মহাপ্রভু কিন্তু প্রকট নন শারীরিকভাবে, তিনি অপ্রকট হয়েছেন, তারা সবাই অপ্রকট হয়েছেন। সেই সময়কার কথা বলা হচ্ছে। এবং তিনি দর্শন দিলেন কিভাবে? না স্বপ্নে। নৈহাটে নিকটে ঝামপুট নামে গ্রাম, তাহা স্বপ্নে দেখা দিলা নিত্যানন্দ রাম। দণ্ডবত হইয়া আমি পড়িনু পায়েতে, নিজ পাদ পদ্মপ্রভু দিলা মোর মাথে। উঠো উঠো বলি মোরে বলে বারবার, উঠি তার রূপ দেখি হইনু চমৎকার। কীরকম ওনার রূপ? শ্যামর চিকন কান্তি, প্রকাণ্ড শরীর, সাক্ষাৎ কন্দর্প জয়ছে মহামল্লভীর। সুবলিত হস্তপদ কমললোচন, পটবস্ত্র শিরে পট্ট বস্ত্র পরিধান। সুবর্ণ কুণ্ডল কর্ণে স্বর্ণাঙ্গদবালা, পায়েতে নুপুর বাজে কণ্ঠে পুষ্পমালা। চন্দন লেপিত অঙ্গে তিলক সুঠাম, মত্ত গজ যিনি মদমন্তর পয়ান। কোটিচন্দ্র যিনি মুখ উজ্জ্বল বরণ, দ্রাম্বিড় বীজ সম দন্তে তাম্বুল চর্বণ। মানে আপনি পান ছিবচ্ছেন। প্রেমে মত্ত অঙ্গে ডাহিনে ভামে দোলে, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলিয়া গম্ভীর বল বলে। কৃষ্ণ কৃষ্ণ, সবাই একটু দুলুন আর বলুন কৃষ্ণ কৃষ্ণ। শুধু পানটা চেবানো যাবে না, ভাত বাকি সব করা যাবে, ওটা শুধু নিত্যানন্দ প্রভুর জন্যে। আরেকবার আমরা ঢুলব কৃষ্ণ 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 কৃষ্ণ। এটা হচ্ছে নিত্যানন্দ প্রভুর বর্ণনা করা হচ্ছে। সবার ভালো লাগছে? রাঙা যষ্টি হস্তে দোলে যেন মত্ত সিংহ, চারিপাশে বেড়ি আছে চরণেরও ভৃঙ্গ। পারিষদ গণে দেখি সব গোপবেশ, কৃষ্ণ কৃষ্ণ কহে সবে সব প্রেম আবেশে। সিংহাবাসী বাজায় কেহ, কেহ নাচে গায়, সেবক যোগায় তাম্বুল চামর ঢুলায়। নিত্যানন্দ স্বরূপের দেখিয়া বৈভব, কিবা রূপ গুণ লীলা অলৌকিক সব। আনন্দে বিহ্বল আমি কিছু নাহি জানি, তবে হাসি প্রভু মোরে কহিলেন বাণী। আরে আরে কৃষ্ণদাস না করহ ভয়, বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয়। এত বলি প্রেরিলা মোরে হাত শান দিয়া, অন্তর্ধান কইল প্রভু নিজ গণ লইয়া। মূর্ছিত হইয়া মই পড়িন ভূমেতে, স্বপ্নভঙ্গ হইল দেখি হইয়াছে প্রভাতে।
কি দেখিনু কি শুনিনু করিয়া বিচার, প্রভু আজ্ঞা হইল বৃন্দাবন যাইবার। সবাই বুঝতে পেরেছেন? ভালো লাগছে? এবার উনি তো আজ্ঞা পেলেন, কি করলেন? সেই ক্ষণে বৃন্দাবনে করিলু গমন, প্রভুর কৃপাতে সুখে পায় আইনু বৃন্দাবন। গুরু আদেশ যখন করেন শক্তিও প্রদান করেন, কিন্তু এটা আমাদের ব্যর্থতা হবে যদি আমরা নিজেদেরকে পরিপক্ক না করি। নিত্যানন্দ প্রভু বললেন তুমি স্বপ্নে বললেন তুমি যাও, প্রভুপাদকে ভক্তি শাস্ত্রী ঠাকুর বললেন তুমি যাও, তিনিও গেছেন বলে আমরা আজকে এখানে এসেছি। তো যা আজ্ঞা দিচ্ছেন সেটা যদি আমরা পালন না করি তাহলে আশীর্বাদ পাবো কেমন করে? সেই জন্যে আমাদেরকেও বুঝতে হবে যা নিয়ম প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন, যা নিয়ম আমাদের পরম্পরা ধারায় এসেছে, সেগুলোকে আমাদেরকে সবার পালন করা উচিত। তারপরে তিনি বলছেন, সঙ্গে সঙ্গে বৃন্দাবনের দিকে পাড়ি দিয়েছেন। জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ রাম, যাহার কৃপাতে পাইনু বৃন্দাবন ধাম। এই যে গান গাইলাম, এই সেবা কে দিচ্ছে? নিত্যানন্দ প্রভু। কে দিচ্ছে? জয় জয় নিত্যানন্দ, জয় কৃপাময়, যাহা হইতে পাইনু শ্রীরূপ সনাতন আশ্রয়। যাহা হইতে পাইনু রঘুনাথ মহাশয়, যাহা হইতে পাইনু শ্রীর রূপ আশ্রয়। সনাতন কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত, শ্রীরূপ কৃপায় পাইনু ভক্তি রস প্রান্ত। জয় জয় নিত্যানন্দ চরণারবিন্দ, যাহা হইতে পাইনু শ্রী রাধা গোবিন্দ। হরিব। জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ঠ, পীযুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। পীযুষ মানে হচ্ছে বিষ্ঠার কীটটা থেকেও আমি লঘিষ্ঠ উনি বলছেন। মোর নাম যেই শুনে তার পুণ্য ক্ষয়, মোর নাম যেই লয় যেই তার পাপ হয়। এমনও নিঘৃণ মোরে কিবা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগত ভিতরে। প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করে বিচার। যে আগে পড়য়ে তারে করয়ে নিস্তার, অতএব নিস্তারিলা মো সম দুরাচার। মো পাপিষ্ঠে আনিলেন শ্রীবৃন্দাবন, মোহেন অধমে দিলা শ্রীর রূপচরণ। শ্রীমদন গোপাল শ্রী গোবিন্দ দর্শন, কহিবার যোগ্য নহে এসব কথন। বৃন্দাবন পুরন্দর শ্রীমদন গোপাল, রাস বিলাসী সাক্ষাৎ ব্রজেন্দ্র কুমার। শ্রীরাধা ললিতা সঙ্গে রাস বিলাস, মন্থত রূপে যাহার প্রকাশ। মাধুর্যে লোকের মন করে আকর্ষণ, দুই পাশে রাধা ললিতা করেন সেবন। নিত্যানন্দ দয়া মোরে তারে দেখাইল, শ্রীরাধা মদন মোহনে প্রভু করি দিল। মো অধমে দিল শ্রী গোবিন্দ দর্শন, কহিবার কথা নহে অকথ্য কথন। বৃন্দাবনে যোগপীঠে কল্পতরুবিনে, রত্নদ্বীপ রহায় রত্ন সিংহাসনে। শ্রীগোবিন্দ বসিয়াছেন ব্রজেন্দ্র নন্দন, মাধুর্য প্রকাশী করেন শ্রী জগৎমোহন। বাম পার্শ্বে শ্রীরাধিকা সখীগণ সঙ্গে, রাসাধিক লীলা প্রভু করে কত রঙ্গে। যার ধ্যান নিজ লোকে করে পদ্মাসন, অষ্টাক্ষরধক মন্ত্রে করে উপাসন। 14 ভুবনে যার সবে করে ধ্যান, বৈকুণ্ঠপুরে লীলা গুণগান। যার মাধুরীতে করে লক্ষ্মী আকর্ষণ, শ্রীরূপ গোসাই করিয়াছেন সেরূপ বর্ণন। সাক্ষাৎ ব্রজেন্দ্র সুত ইথে নাহি আন, যেবা আজ্ঞে করে তাহা প্রতিমা সে জ্ঞান জ্ঞান। সেই অপরাধে আর নাহিক নিস্তার, ঘোর নরকে পড়ে কি বলিব আর। যারা উনি বলছেন যে বিগ্রহদেরকে সাক্ষাৎ নারায়ণ রূপে পুজো করা উচিত, ভগবান রূপে, কৃষ্ণ রূপে। সেটা যারা না করে তাদের নিস্তার নেই। হেন যে গোবিন্দ প্রভু পাইনু যাহা হইতে, তাহার চরণ কৃপা কে পাবে বর্ণিতে। বৃন্দাবনে বসে যত বৈষ্ণব মণ্ডল, কৃষ্ণ নাম পরায়ণ পরম মঙ্গল। যার প্রাণধন নিত্যানন্দ শ্রী চৈতন্য, রাধা কৃষ্ণ ভক্তি বিনে নাহি জানে অন্য। সেই বৈষ্ণবেরও পদরেণু তারও পদচ্ছায়া, অধমেরও দিল প্রভু নিত্যানন্দ দয়া।
তাহার সর্বলভ্য হয় প্রভুর বচন, সেই সূত্র এই তো কইল বিবরণ। সেসব পাইনু আমি বৃন্দাবন আয়, সেই সব লভ্য হয় প্রভুর কৃপায়। আপনার কথা লিখি নির্লজ্জ হইয়া, নিত্যানন্দ গুণে লেখায় উন্মত্ত হইয়া। নিত্যানন্দ প্রভুর গুণ মহিমা অপার, সহস্র বদনে শেষ না পায় যার। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিত্রামৃত কহে কৃষ্ণদাস। গৌর প্রেমানন্দে। এই অমৃতময় লীলামাধুরী সবাই শ্রবণ করে আনন্দ পেয়েছেন? সবাই বুঝেছেন? আজকের আলোচনার 4টে স্তর। আজকের এই স্তরে বলা হচ্ছে, একটা কথা বলছেন বৃন্দাবন দাস ঠাই, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে রাধাকৃষ্ণ পাওয়া যাবে না। নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে বৈষ্ণব মণ্ডলীকে পাওয়া যাবে না। নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে নাম পাবেন না। নিত্যানন্দ প্রভুর কৃপা না পেলে মহাপ্রভুকে পাবেন না। নিত্যানন্দ প্রভুকে না পেলে কোনো বিগ্রহর কৃপা পাবেন না। সেই জন্য তিনি বারবার করে বলছেন যে নিত্যানন্দ ছাড়া আমাদের কোনো উপায় নেই। সেই জন্যে আমরা একটি ভজন গাইব নিত্যানন্দ প্রভুর কাছে। এটা দেওয়া আছে কি এখানে? অক্রোধ পরমানন্দ।